হ্যালো বন্ধুরা, আমার পেজে সকলকে ওয়েলকাম। আর আমার পেজে আমি এই ফার্স্ট টাইম মিনি কিচেনের ভিডিও বানাচ্ছি। আর এই মিনি কিচেনের যত বাসনপত্র উনুন যা দেখছো সবই এইগুলো আমার ভাইঝির। তো ওকে যখন বললাম যে তোর এই উনুনটা বানিয়েছিস, এটাতে করে যদি সত্যি সত্যি রান্না করা হয় কেমন হয় বলতো, তখন বলছে হ্যাঁ চলো আপা করা হোক। তো যেই বলো তো সেই কাজ শুরু করা হলো। তো আজকে আমাদের মিনি কিচেনের মেনু ছিল ভাত আর মাছের ঝাল। তো মাছটা যেই ধরেছি ওরও আরও বেশি ইন্টারেস্ট হলো, তাহলে এই মাছটা কেটেই রান্নাটা হবে। তো শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ। তো উনুনটা ওকে ওর ঠাম্মি মানে আমার বড় মা বানিয়ে দিয়েছে। তো ওই জন্যই বলছে চলো এই উনুনটাতে তাহলে কী করে রান্না করা যায়, ওর নিচে মোমবাতি জ্বেলেই করা হবে। তো শুরু করা হলো রান্নাবান্না। আর এখন মাছটাতে হচ্ছে নুন আর হলুদ মাখাচ্ছি কাটা হয়ে যাওয়ার পরে। তো মাছটা প্রথমে দেখে মনে হচ্ছিলো অনেকটাই বড়, কিন্তু না, ওটা একদমই ছোট্ট মাছ। যখন মাখাচ্ছি তখন দেখেই হয়তো বুঝতে পারছো ওটা অনেকটাই ছোট। আর এই যে এখন মাছটা ভাজা হচ্ছে। তো আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট। মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আলু, আদা আর রসুন নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নিলাম, এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই দিনে এত বেশি ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি তো হচ্ছিলো, সাথে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিলো, যার জন্য বারবার মোমবাতি নিভে যাচ্ছিলো। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে এখন। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করছি। এখানে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তবে এই ভিডিওটা আমি এখন বানাইনি, ভিডিওটা বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। আর আমার ভাই যে এরকম ভিডিও বানিয়ে এতটাই মজা পেয়ে গিয়েছে, ও বলছে চলো আপা আবার এরকম ভিডিও বানানো হবে বলে পরের দিনেই ফের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে ভিডিও বানানোর জন্য। বলছি না এখন আর হবে না। তো আমি আবার এখানে তো চলে এলাম, আবার যখন বাড়িতে যাব তখন আবার এরকম ভিডিও বানানোর চেষ্টা করব, যদি তোমরা ভালো রেসপন্স করো তো। তো এখানে আমার মশলা পুরো কষানো রেডি। এবার আমি হচ্ছে জলটা দিয়ে মাছ আর আলু সমস্ত কিছু এর মধ্যে তুলে দেব। আর ও তো প্রথমে বিশ্বাস করতেই পারছিল না যে এরকম ছোট ছোট বাসনেও সত্যি সত্যি রান্না করা যায়। যখন এগুলো রান্না করছি ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে, শুধু বলছে হবে তো, হয়েছে তো, রান্না হবে, আর এই কথাটাই বারবার আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে। তো ফাইনালি যখন রান্নাটা হলো, ও এতটাই মানে আনন্দ পেয়েছে যে সত্যি সত্যি আমরা পেরেছি রান্না করতে। তো এখানে সমস্ত কিছু তুলে দিলাম, মাছ আর আলু। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব তরকারিটা। তো এখানে আলু আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই হচ্ছে আমার মাছের তরকারির ফাইনাল লুক। আর এটা ছিল ভাত আর তরকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর পেজটাকে একটু ফলো করে দিয়ে পাশে থেকো। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।